বিধাননগরের সল্টলেক সেক্টর 5 বিশাল বিশাল ইমারতে ঢাকা এই অত্যাধুনিক শহর। কিন্তু এই অত্যাধুনিক শহরের মধ্যে রয়েছে ডিএন ব্লকের 22 নম্বর বাড়ি। পেল্লাই অফিস তৈরি হচ্ছে সেখানে, কিন্তু এখানকার একাধিক মানুষ তারা অভিযোগ করছেন যে এই পেল্লাই অফিস তৈরি হওয়ার আগেই কাজ বন্ধ অবস্থায় রয়েছে। কতদিন কাজ বন্ধ? বন্ধ প্রায় 3-4 বছর ধরে। আর এই বন্ধ অফিসের ভেতরে দেখা যাচ্ছে যে সেখানে রিজার্ভার করা হয়েছিল, সেই রিজার্ভারগুলি জল ভর্তি অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, নোংরা আবর্জনায় ঢেকে গিয়েছে এই অফিসের একাংশ, এবং সেখানেই হচ্ছে বিপত্তি। তার কারণ এখান থেকেই তৈরি হচ্ছে মশা মাছি। যে দূষণের কথা বারংবার বিধাননগর পৌরসভার তরফ থেকে বলা হয়েছিল যে কোথাও কোনো নোংরা আবর্জনা জমতে দেওয়া যাবে না। আমি ওখানে জমি কিনে রেখেছি, সেখানে জমি কিনে রেখেছি। আমি 30 বছর বাদে বাড়ি বানাবো, এখন সেই জমিটা ঝোপ ঝাড়, নালা নর্দমা, পুকুর, ডেঙ্গি হচ্ছে, এগুলো হবে না। আপনার যদি জমি থাকে, আপনার বাড়িটার সামনেটা যেরকম আপনার বাগান, আপনার বাড়ির সামনে পরিষ্কার করে আপনার দায়িত্ব, তো আপনার কেনা জমি পরিষ্কার রাখাটাও আপনার দায়িত্ব। আপনার জমির জন্য সারা জায়গা মানে পাড়ার লোকে ডেঙ্গিতে ভুগবে, সেটা হবে না। জমতে যাওয়া যাবে না জল, যে কারণে ডেঙ্গু ম্যালেরিয়ার মতন রোগ বা এই রোগবাহিত জীবাণু নিয়ে মশা মাছি যাতে তৈরি না হতে পারে সেই দিকেই নজর রাখার কথা। এখানে এরকম অবস্থা কবে থেকে? অনেক দিন ধরে, প্রায় 4-5 বছর ধরে একই রকম আছে। যখন থেকে বন্ধ হয়েছে কাজ, তখন থেকে এইভাবেই চলছে। মানে 4-5 বছর ধরে কাজ বন্ধ। হ্যাঁ। আর তবে থেকে এরকম জল জমে রয়েছে। তবে থেকে যখনই জল হয়, জল জমে রয়েছে, নোংরা আছে, নোংরাতে মশা হচ্ছে, গন্ধ আছে মাঝে মধ্যে, মশার কামড়ে ম্যালেরিয়া হচ্ছে। আমাদের এখানে অনেক অফিসের ছেলে অভিযোগ করছে যে আমাদের ম্যালেরিয়া হয়েছে, এ হয়েছে। অনেকবার বলা হয়েছে, করেনি, বলছে করে দিচ্ছি, আর এইভাবেই পড়ে আছে। একাধিক অফিস রয়েছে, একাধিক ছেলেমেয়েরা তারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, কাজকর্ম করেন। তারাও অভিযোগ করছেন যে মশার কামড়ে বহু লোকের ম্যালেরিয়া হয়েছে, এমনটা উনি বলছেন। ডেঙ্গু হয়েছে, অর্থাৎ মশাবাহিত রোগ নিয়ে তাদেরকে বাড়িতে ফিরতে হয়। কিন্তু একাধিক অভিযোগের পরও পরিষ্কার হয়নি এই অংশটি। দেখা যাচ্ছে জমা জল, এবং শুধু তাই নয়, একসঙ্গে নোংরা আবর্জনা। এবং বিধাননগর পৌরসভাতে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো সুরাহা মিলছে না। আদতেও কি পৌরসভার তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে, এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে দেখার। ক্যামেরায় তন্ময়ের সঙ্গে শুভজিৎ, রাস্টিক্স, কলকাতা।